624 services to Chandigarh. First of all, I'd like to apologize for the late departure of this flight due to the late arrival and a lot of fog in Delhi airport today. হ্যালো এভরিওয়ান, ট্রাভেল উইথ বিজনেস চ্যানেলে আপনাদের স্বাগত। অনেকদিন পর আবার একটি ভ্রমণের গল্প, তবে এটি ঠিক ভ্রমণ নয়, একটা স্পেসিফিক কাজের জন্য একটি গ্রুপ ট্যুর। এই ট্যুরের সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো আমি প্রথমবারের জন্য ফ্লাইটে ভ্রমণের সুযোগ পেয়েছি। এক্সাইটমেন্ট তো আছেই, তার সাথে রয়েছে কিছুটা ভয়ও, এছাড়াও কিছুটা অনিশ্চয়তা, কারণ আমাদের ইন্ডিগোর টিকিট আছে। বিগত কিছুদিনের ইন্ডিগোর রেকর্ড ফ্লাইট ক্যান্সেলেশন নিয়ে আমরা চিন্তিত। যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের ফ্লাইটের টাইম রাত 8:35। আমি মোটামুটি বিকাল 4টেতেই বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্ট পৌঁছানোর আগেই খবর পেলাম ফ্লাইট 1 ঘন্টা মতো ডিলে। কিছু করার নেই, আমি তো বেরিয়ে পড়েছি, তাই এয়ারপোর্টেই কিছুক্ষণ সময় ওয়েট করব। আমাকে সি অফ করতে এসেছে আমার ওয়াইফ এবং আমার শ্যালক অরিন্দম দা। প্রথমে ভেবেছিলাম জাস্ট আমাকে নামিয়ে দিয়েই ওরা বেরিয়ে যাবে, কিন্তু পরে মনে হলো যে না, একটু পার্কিংয়ে গাড়িটা রেখে কিছুক্ষণ সময় এয়ারপোর্টে কাটিয়ে তারপর আমি ওদের ছেড়ে দেবো। বেশ কিছুটা সময় এয়ারপোর্টের বাইরে কাটিয়ে কিছু ছবি তুলে এবার আমি চলে যাব এয়ারপোর্টের ভিতরে। বাকি বন্ধুরাও অলরেডি এসে গেছে। নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নিচে আছে অ্যারাইভাল আর উপরে আছে ডিপারচার। গেটে ঢোকার সাথেই ওখানে সিআইএসএফের জওয়ানরা থাকবে। আর এখানে টিকিটটা দেখাতে হয়, আমাদের অনলাইন টিকিট ছিল তাই ফোন থেকেই দেখালাম, তার সাথে একটি গভর্নমেন্ট আইডি কার্ড অরিজিনাল। আইডি ভেরিফিকেশানের পরেই এবার আমার কাজ হবে ব্যাগ জমা দেওয়া। সামনেই দেখি ইন্ডিগোর কাউন্টার রয়েছে, এছাড়াও বাকিরা ওয়েট করছে ওখানে। ব্যাগ জমা দিয়ে বোর্ডিং পাস নিয়ে নিয়েছি, এবার সিকিউরিটি চেকিং। টিকিট অনুযায়ী 15 কেজি চেকিং লাগেজ এবং 10 কেজি কেবিন ব্যাগ হিসাবে আমরা নিয়ে যেতে পারবো। ফ্লাইটের এখন অনেকটা সময় বাকি আছে, আমরা সবাই মিলেই চলে গেলাম লাউঞ্জের দিকে। সবার কাছেই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড আছে, যেখানে 2 টাকার বিনিময়ে আমরা বিভিন্ন রকমের খাবারের আনন্দ নিতে পারি। খুব একটা লাইন ছিল না, মোটামুটি 3-4 মিনিট পরেই লাউঞ্জের অ্যাক্সেস পেয়ে গেলাম। কত রকমের খাবারের অপশানস আছে। আমরা মোটামুটি খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করলাম, এরপরই খবর পেলাম যে ফ্লাইট আবার ডিলে হয়েছে। কিছুটা টেনশন লাগছিল যে আমাদের ফ্লাইটটা ক্যান্সেল হবে না তো। সঙ্গে সঙ্গেই দেখি নিচে কিছু একটা ঝামেলা চলছে। গিয়ে দেখি আকাশা এয়ারের একটি ফ্লাইট ক্যান্সেল হয়েছে, তাই সমস্ত প্যাসেঞ্জাররা ধরেছে ওই আকাশা এয়ারের স্টাফগুলোকে। অবশেষে ফ্লাইট লেট হতে হতে 10টার সময় আমাদের ফাইনাল কলের SMS চলে এলো। আমরা তড়িঘড়ি করেই লাউঞ্জ থেকে বেরিয়ে ব্যাগপত্র নিয়ে ছুটে চললাম গেট নাম্বার 101-এর দিকে। আমরা যেহেতু অনেক রাতেই পৌঁছাবো, তাই আমরা লাউঞ্জেই ডিনারটা সেরে নিয়েছিলাম।
আমাদের এই গ্রুপ ট্যুরে টোটাল 25 জন আছে। ট্রাক্টরের পিছনে কন্টেনারগুলি করে লাগেজগুলোকে এনে তোলা হয় প্লেনে। ওহ, দারুণ একটা ফিলিং। সামনে থেকে প্লেনগুলিকে দেখতে খুবই ভালো লাগছিল। কিছুক্ষণ ওয়েট করতেই আমাদের ইন্ডিগোর বাস চলে এলো, আমরা সবাই উঠে পড়লাম। আমরা সবাই খুব এক্সাইটেড, কারণ আমাদের ফ্লাইটটা আলটিমেটলি উঠতে চলেছে চণ্ডীগড়ের উদ্দেশ্যে। বাস থেকে নেমে যখন ফ্লাইটের কাছে এলাম, একটা অন্যরকম ফিলিং, এক্সাইটমেন্ট আর ভয় মিলেমিশে একাকার। আমার সিটটা উইন্ডো সাইড ছিল না, কিন্তু আমার এক বন্ধুর উইন্ডো সাইড সিট ছিল, তাই ওকে বললাম একটু এক্সচেঞ্জ করে নিতে। আফটার অল এটা আমার প্রথম ফ্লাইট ট্রিপ। Services to Chandigarh. First of all, I'd like to apologize for delayed departure of this flight due to the late arrival and a lot of fog in Delhi airport today. It caused a lot of delays. However, it will be my endeavor to reach Chandigarh as early as possible. The flight time to Chandigarh will be 2 hours and 30 minutes. And I'll get back to further information once we get to the airport. In the meanwhile, sit back and enjoy the flight. Thank you. ফ্লাইট রানওয়েতে নিয়ে যাওয়ার আগে এয়ার হোস্টেসরা কিছু সেফটি প্রোটোকল সম্পর্কে আমাদেরকে অবগত করলো। ফ্লাইট এবার আস্তে আস্তে ছুটে চলেছে রানওয়ের দিকে। যেহেতু রাতের বেলার ফ্লাইট, তাই খুব সুন্দরভাবে দেখা না গেলেও লাইটের মাধ্যমে রানওয়েগুলোকে কিন্তু স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। মোবাইলের ফ্লাইট মোড অন করে সেফটি বেল্ট লাগিয়ে নিলাম। এবার আমরা ফ্লাই করব। ফাইনালি আমরা রানওয়ের কাছে চলে এলাম। ফ্লাইটটা আস্তে আস্তে মুভ করলো রানওয়ের দিকে। এবার আমাদের যাত্রা শুরু।
এই মুহূর্তে আমরা আকাশ থেকে দেখছি আমাদের শহর কলকাতাকে। রাতের অন্ধকারের মাঝে হাজার হাজার আলো, ঠিক যেন তারার শহর। উপর থেকে বাড়িঘরগুলো অস্পষ্ট হলেও রাস্তা কিন্তু খুব স্পষ্টই দেখা যাচ্ছিল। তবে যখন আস্তে আস্তে আমরা কলকাতা ছাড়ছি, আলোর তীব্রতা কিন্তু কমে আসছে। টিকিটের সাথে বুক করা পনির স্যান্ডউইচ আর কফি আমাদেরকে সার্ভ করা হলো। কমপ্লিমেন্টারি ফুড ছাড়াও যদি আপনি কিছু খাবার অর্ডার করতে যান, প্রাইস কিন্তু অত্যাধিক। প্রায় 2 ঘন্টা পর পৌঁছে গেলাম চণ্ডীগড়। চণ্ডীগড় একটি ডিফেন্স এয়ারপোর্ট, তাই ল্যান্ডিংয়ের ভিডিও করা নিষিদ্ধ ছিল। এবার পালা ব্যাগ নেবার। আমাদেরকে ফ্লাইটেই বলেছিল 4 নম্বর বেল্টে ব্যাগ দেওয়া হবে। আমরা 4 নম্বর বেল্টের সামনে এসে দাঁড়িয়ে আছি। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর আমার লাগেজটি চলে এলো। যেহেতু আমরা গ্রুপে আছি, তাই সবাইকার লাগেজ নিয়ে একসাথে আমরা বেরোলাম এয়ারপোর্টের বাইরে। এয়ারপোর্টের বাইরে আমাদের জন্য গাড়ি ওয়েট করছিল। গাড়িতে আমরা উঠে পড়লাম। এবার আমরা যাব হোটেলে।